আল্লাহর নবী বলেন, একটা পাত্রের মুখ দিয়া পানি যেমন আস্তে আস্তে বের হয়, ঈমানদারের আত্মাটা মালাকুল মাউত তাদের ভিতর থেকে কষ্ট দেওয়া ছাড়া ওইভাবে আস্তে আস্তে বের করে নেয়। ওই ফেরেশতারা কয়, ও মালাকুল মাউত, ঈমানদারের আত্মাটা আমাদের কাফনের মধ্যে দিয়া দাও। কাফনের কাপড় পেছানোর পর জান্নাতের সুগন্ধি লাগায়। আল্লাহর নবী বলেন, ফায়াসাদুনা বিহা ইলাস সামা, ওই আত্মাটা নিয়ে আল্লাহর ফেরেশতারা আসমানের দিকে রওনা হয়ে যায়। হাজার হাজার ফেরেশতাদের সাথে সাক্ষাৎ। অন্য ফেরেশতারা কয়, ও মালাকুল মাউত, এটা কার আত্মা, কোথায় নিয়ে যাও? আত্মা বহনকারী ফেরেশতারা কয়, তোমরা কিভাবে বুঝলাম? ওই ফেরেশতারা জবাব দেয়, যার আত্মা তোমরা নিয়ে যাও, ওই আত্মার ভিতর থেকে এমন একটা সুগন্ধি বের হয়েছে, ওই সুগন্ধির কারণে আমরা দুনিয়ায় যত ফেরেশতা সবার নাক আল্লাহ সুরভিত করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তাদেরকে তাই দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালা দাইনা মাজিদ, জান্নাতীরা যা চাইবে ওই সমস্ত নিয়ামতগুলা দেওয়ার পরেও আমি আল্লাহ নিজের কাছে অতিরিক্ত পুরস্কারের ব্যবস্থা করে রাখছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে সব দিবেন। কি বলেন? জান্নাতি যা চাইবো তাই আল্লাহ তাআলা দিবেন, ঠিক না? এটা আরো স্পষ্ট হয় সূরা হামিমের 31 নম্বর আয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন, জান্নাতে তোমাদের মন যা চায় আমি আল্লাহ তাই দান করব। তোমরা যা চাও তাই পূরণ করা হবে। আল্লাহ বলেন, তোমরা হবে জান্নাতের মেহমান। নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন, মেজবান অন্য কেউ নয়, তোমাদের মেহমানদারি করার জন্য আমি আল্লাহ নিজেই মেজবান হয়ে যাব। তাহলে আমরা হব মেহমান, মেজবান হবেন কে বলেন? আল্লাহ হবেন মেজবান। এখন কথা হলো, এই যে জান্নাতে আমরা যাব, যাওয়ার পরে আল্লাহর কাছে এগুলা পাবো, এটা কি মরণের আগে না পরে বলেন? মরণের পরে। তাহলে কি আমাদেরকে মরতে হবে? কি বলেন? আমাদের মরতে হবে। এখন কথা হলো, মরতে হলে কেন আসলাম দুনিয়াতে? ঠিক না? মরতে হলে কেন আসলাম দুনিয়াতে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক পাঠাইলাম আর তোমরা আমার কাছে আসবে না, এমনটা কি তোমরা মনে করেছো? এই আয়াত প্রমাণ করে আল্লাহ আমাদেরকে অনর্থক পাঠায় নাই। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আল্লাহ বলেন, আসমান এবং জমিন এবং এর মাঝে যা কিছু আছে আমি আল্লাহ অনর্থক বানাই নাই। এবার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ অনর্থক আপনি আমাদেরকে বানান নাই, আপনার কাছে আমরা জানতে চাই আমাদেরকে আপনি কেন বানাইলেন? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ এবং জিনকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে প্রশ্নের জবাব পেয়ে গেলাম, আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ জবাব দিয়া দিলেন, ইবাদত করার জন্য বানাইলাম। এবার 2 নম্বর প্রশ্ন, আল্লাহ ইবাদত করার জন্য বানাইলেন, কতদিন আপনার ইবাদত করব আপনি জানাইয়া দেন। সূরা জারিয়াতের 56, সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন, মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করবা। 1 নম্বর প্রশ্ন, আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ জবাব দিয়া দেয়, ইবাদত করার জন্য বানাইলাম। 2 নম্বর প্রশ্ন, আল্লাহ কতদিন আপনার ইবাদত? আল্লাহ জবাব দিয়া দিলেন, মরণ আসা পর্যন্ত ইবাদত। এবার আল্লাহর কাছে 3 নম্বর প্রশ্ন, আল্লাহ তাহলে কি আমাদের মরণ হয়ে যাবে? সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ জানাইয়া দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষ মরণের স্বাদ গ্রহণ করা লাগবে, এতে কোনো সন্দেহ নাই। আত্মা আছে যাদের মধ্যে, তারা মরণের স্বাদ গ্রহণ করা লাগবে, তাতে কোনো সন্দেহ নাই। 4 নম্বর প্রশ্ন, আল্লাহ আমি আল্লাহ মাইনুদ্দি ঘাটের অধিবাসী, এই জায়গা থেকে পলায়ন করে যদি মক্কায় চলে যাই, আমি যদি চীন দেশে চলে যাই, পলায়ন করে মরণ থেকে বাঁচতে পারবো কিনা আল্লাহ তুমি জানাইয়া দাও। সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লাই ইয়ানফাআকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউতি আউল কত। নবী আপনি বলেন, মরণ থেকে যতই পলায়ন করবা, এই পলায়ন কোনো কাজে আসবে না, মরণ থেকে পালিয়ে কেউ বাঁচতে পারবা না। 5 নম্বর প্রশ্ন, আল্লাহ আমি যদি কোনো একটা ঘর বানাই, লোহার একটা খাঁচা বানাই, কাঁচের একটা গ্লাস বানাই, যেই ঘরের মধ্যে পিপিলিকা ঢুকতে পারবে না, আল্লাহ ওই ঘরের মধ্যে আজরাইল আসতে পারবে কিনা আল্লাহ তুমি জানাইয়া দাও। সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ জানাইয়া দেয়,
আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন যেখানে থাকো মরণ তোমাকে পাকড়াও করবে, কোনো সন্দেহ নাই। লোহার কাঁসার মধ্যেও যদি আবদ্ধ হয়ে যাও মরণ তোমাকে পাকড়াও করবে, কোনো সন্দেহ নাই। এবার 6 নাম্বার প্রশ্ন, আল্লাহ মরণ যখন আসবে 1 মিনিট আগে পরে হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? সূরা আরাফের 34 নম্বর আয়াত, সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, আমি আপনি আপনাদের প্রত্যেকের সময় নির্ধারণ করা। আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বলেন মরণ আসলে 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, ওই সময় তোমার মরণ হবে, কোনো সন্দেহ নাই। 7 নম্বর প্রশ্ন, আল্লাহ মরণ আসার পর আল্লাহর কাছে যদি বলি আল্লাহ দুনিয়ায় কত পাপ করলাম, কত অন্যায় করলাম, 1টা সেকেন্ডের জন্য তুমি সুযোগ দিয়ে দাও, আমি দুনিয়ায় গিয়ে আবার ভালো কাজ করব। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলেন মরণ আসলে আর কাউকে 1 সেকেন্ড সুযোগ আর কাউকে দেওয়া হবে না। 8 নম্বর ফাইনাল প্রশ্ন, আল্লাহ এর মানে মরণ আমার সাথে সাক্ষাৎ করবে। সূরা জুমার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন যে মরণ থেকে তোমরা পালিয়ে বেরাও, ওই মরণ তোমার সাথে সাক্ষাৎ করবে, কোনো সন্দেহ নাই। তাহলে কোরআনের কতগুলা আয়াতের মাধ্যমে আমরা জানলাম মরণ থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবো আমরা? বলেন, আরো জোরে বলেন, মরণ থেকে আমরা কেউ পালিয়ে বাঁচতে পারবো কিনা? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগাই সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে আমরা কেউ পালিয়ে বাঁচতে পারবো? জোরে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, মরণ থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবো? এ মুসলমান, আপনি যদি মরণ থেকে পালিয়ে বাঁচার জন্য যদি আপনি পাহাড়ের চূড়ায় ওঠেন, মালাকুল মাউত ওই জায়গা চিনে নাকি চিনে না? হে মুসলমান, সমুদ্রের নিচে যদি আপনি যান, মালাকুল মাউত ওই জায়গা চিনে কি চিনে না? মরণ থেকে আমরা কেউ পালিয়ে বাঁচতে পারবো না। আসেন এবার আমরা নবীজির একটা লম্বা হাদিস শুনব। শুনবেন? আল্লাহর নবীর একজন সাহাবা বলেন খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আল্লাহর নবীর সাহাবা বলেন আমরা নবীর সাথে এক আনসারি সাহাবার জানাজা পড়ার জন্য বের হলাম। ওই সাহাবার জানাজা পড়ার জন্য বের হবার পর ওই সাহাবার কবরটা যেখানে হবে, কবরটা খনন করা হয়। কবরের মধ্যে
লাশ এখনো দাফন করা হয় না। নবীজি ওই কবরের সামনে বসে গেলেন। আল্লাহর নবীর সাহাবা বলেন আমরাও বসলাম। এমন শান্ত ভাবে নবীর সামনে বসলাম, কান্না আলা রুউসিনা আত-তায়র, আমাদের মাথার উপর পাখি বসলো আমরা টের পাবো না। এমন শান্ত ভাবে নবীর সামনে বসলাম, আল্লাহর নবীর সামনে বসে রইলাম। আল্লাহর নবীর সাহাবা বলেন ফিয়াদিহি উন, নবীজির হাতে একটা লাঠি, ইয়ানকুতু বিহি ফিল আরদ, এই লাঠি দ্বারা নবীজি জমিনের মধ্যে আঁকা আঁকি করতে লাগলেন। দীর্ঘ সময় নবী কোনো কথা কয় না। আমরা নবীর দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ আল্লাহর নবী মাথা উঠায়, উঠানোর পর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবাদের দল, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। আল্লাহর নবী বললেন, ও সাহাবাদের দল, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। কবরের সামনে বৈশা নবী বলেন, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। এই কথাটা নবীজি 2 বার অথবা 3 বার বললেন। এবার আল্লাহর নবী বললেন, ফাইনাল আবদাল মুমিনাত ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা। আল্লাহর নবী বললেন, কোন ঈমানদার যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, আখিরাতের দিকে যখন রওনা হয়ে যায়, ওই ঈমানদারের আত্মাকে স্বাগত জানিয়ে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর হাজার হাজার ফেরেশতা উপস্থিত হয়ে যায়। ওই ফেরেশতারা আসার পর নবীজি এইভাবে ওই ঈমানদার বান্দাদের ব্যাপারে বলেন, ঈমানদার শোয়া মরার জন্য ঈমানদার প্রস্তুতি নেয়। ঈমানদার বান্দা মারা যাবে অবস্থা, এই অবস্থায় আল্লাহর নবী বলেন, ফেরেশতারা আসার পর ঈমানদারের নজরের শেষ সীমানা যেই পর্যন্ত যায়, আল্লাহর ফেরেশতারা 2টা কাতার হইয়া ঈমানদার বান্দাকে ঘেরাও করে ওই পর্যন্ত তারা বসে যায়। হাজার হাজার ফেরেশতাদের সাথে 2টা জিনিস আছে। 1 নাম্বার মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, 1 নাম্বার জান্নাতের কাফনের কাফর। বলেন 1 নাম্বার কি? 1 নাম্বার জান্নাতের কাফনের কাফর। 2 নাম্বার ওয়াহানুতুম মিন হানুতিল জান্নাহ, 2 নাম্বার জান্নাতের সুগন্ধি নিয়া তারা ঈমানদারের সামনে উপস্থিত হয়ে যায়। ঈমানদার বান্দা মরার জন্য প্রস্তুত। আল্লাহর নবী বলেন, সুম্মা ইউজিউ ইলাইহি মালাকুল মাউত, এরপর ঈমানদার বান্দার সামনে মালাকুল মাউত এসে যায়। বলেন কে এসে যায়? জোরে বলেন কে এসে যায়? মালাকুল মাউত এসে যায়। মালাকুল মাউত কে বলেন তো? মৃত্যুর ফেরেশতা। এখন এই মৃত্যুর ফেরেশতার নাম কি বলেন? আমরা জানি আজরাইল, তাই না? আমরা তো জানি আজরাইল। জোরে বলেন, বলছি আমার সাথে কথা বলতে হবে। মৃত্যুর ফেরেশতার নাম কি বলেন? আরো জোরে। দুপুরে খাবার খাইছেন না? একটু জোরে। মৃত্যুর ফেরেশতার নাম কি? এখন এক আজরাইল কয়জনের জান নেয়? মনে করেন একই সাথে 20 জন মারা গেছে। 10 জন বাংলাদেশে, 10 জন ইন্ডিয়া, একই সময়ে মারা গেছে। বিশ্বের বিভিন্ন দেশে 10 জন করে একই সময়ে মারা গেছে। তো আজরাইল এখন কোন দেশে? বুঝেন না আমার কথা? একই সাথে একই সময় বাংলাদেশে 10 জন, ইন্ডিয়া 10 জন, পাকিস্তান 10 জন, সৌদি আরব 10 জন, এইভাবে একই সাথে একই সময় মারা গেছে। তো আজরাইল এখন কোন দেশে? বাংলাদেশে।
হ্যাঁ না, এই ভুল থেকে আমাদের বাঁচতে হবে, আমাদের জানতে হবে। কি বলেন? এই জন্যই তো আমরা ওয়াজ মাহফিলে আসছি না। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন, আজরাইল সবার জান নেয় না। আজরাইল সবার কি নেয় না? জান নেয় না। আজরাইল হলেন মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতাদের লিডার। বলেন, আজরাইল হলেন মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতাদের কি? আরো জোরে কি? তার অধীনে লক্ষ লক্ষ ফেরেশতা কাজ করে। দলিল বলে, হুজুর দলিল কি? দলিল হচ্ছে 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা সূরা আলিফ লাম মিম আস-সাজদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। নবী আপনি বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, হে নবী আপনি বলেন তোমাদের মৃত্যু দেয় মালাকুল মাউত। মালাকুল মাউতকে আল্লাহ বলেন আল্লাযী উকিলা বিকুম, যেই মৃত্যুর ফেরেশতা তোমার জন্য নির্ধারণ করা হয়, ওই মৃত্যুর ফেরেশতাটাই তোমার জান কবজ করবে। আজরাইল হলেন মৃত্যুর ফেরেশতাদের লিডার। তার অধীনে লাখ লাখ ফেরেশতা কাজ করে। যেই এলাকায় যত জনের জান নেওয়ার প্রয়োজন হয়, আজরাইল বলে যাও যাও জান নিয়ে আসো। তাহলে মুসলমান আজকে থেকে মনে রাখবো, জান যিনি নেয় তার নাম মালাকুল মাউত, মানে মৃত্যুর ফেরেশতা। তার ওই মৃত্যুর ফেরেশতা গুলা আজরাইল নামক সবচাইতে বড় মৃত্যুর ফেরেশতার অধীনে কাজ করে। এই কথা সত্য, মৃত্যুর ফেরেশতাদের লিডার হলেন আজরাইল, আর অন্যরা হলো তার অধীনে কাজ করে। তাহলে ইমানদার মুসলমানের সামনে যিনি আসে, মনে রাখবেন তিনি হলেন মালাকুল মাউত। ওই মালাকুল মাউত আসার পর আল্লাহর নবী বলেন, ইমানদারের মাথার কাছে এসে যায়। ইমানদারের মাথার কাছে আসার পর ইমানদার বান্দাকে ডাক দিয়ে বলে, আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি, তুমি বের হও। তুমি ওই আল্লাহর দিকে বের হও যে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। শুধু তাই নয়, ওই আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিছেন। আল্লাহর নবী বলেন, একটা পাত্রের মুখ দিয়া পানি যেমন আস্তে আস্তে বের হয়, ইমানদারের আত্মাটা মালাকুল মাউত তাদের ভিতর থেকে কষ্ট দেওয়া ছাড়া ওইভাবে আস্তে আস্তে বের করে নেয়। হাদিসে আসছে, তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকা। এখানে সিকা শব্দের অর্থ হলো পাত্র, ফি শব্দের অর্থ এই জায়গায় মুখ। আল্লাহর নবী বলেন, একটা পাত্রের মুখ দিয়া পানি যেমন আস্তে আস্তে বের হয়, ইমানদারের আত্মাটা মালাকুল মাউত তাদের ভিতর থেকে কষ্ট দেওয়া ছাড়া ওইভাবে আস্তে আস্তে বের করে নেয়। আত্মা বের করার পর সামনে কারা? সামনে কারা? ফেরেশতারা। বলেন, সামনে কারা? ফেরেশতাদের সাথে কি আছে? জান্নাতের কাফনের কাফন। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ফেরেশতারা কয়, ও মালাকুল মাউত, ইমানদারের আত্মাটা আমাদের কাফনের কাপড়ের মধ্যে দিয়া দাও। কাফনের কাপড় পেছানোর পর জান্নাতের সুগন্ধি লাগায়। আল্লাহর নবী বলেন, ফায়াসাদুনা বিহা ইলাস সামা। ওই আত্মাটা নিয়ে আল্লাহর ফেরেশতারা আসমানের দিকে রওনা হয়ে যায়। হাজার হাজার ফেরেশতাদের সাথে সাক্ষাৎ। অন্য অন্য ফেরেশতারা কয়, ও মালাকুল মাউত, এটা কার আত্মা, কোথায় নিয়ে যাও? আত্মা বহনকারী ফেরেশতারা কয়, তোমরা কিভাবে বুঝলাম? ওই ফেরেশতারা জবাব দেয়,
যার আত্মা তোমরা নিয়ে যাও, ওই আত্মার ভিতর থেকে এমন একটা সুগন্ধি বের হয়েছে, ওই সুগন্ধির কারণে আমরা দুনিয়ায় যত ফেরেশতা সবার নাক আল্লাহ সুরভিত করে দেয়। প্রথম আসমানের কাছে যাওয়ার পর ফায়াস্তাফতিহুনা বিহা, প্রথম আসমানের দারোগা ফেরেশতার কাছে অনুমতি চায়। প্রথম আসমানের দারোগা ফেরেশতা ওই ফেরেশতার কাছে অনুমতি চায়, দরজাটা খুলে দাও। এর মানে বোঝা যায় প্রথম আসমানে একজন দারোগা ফেরেশতা আছে। কি বলেন? এ মুসলমান, এই ফেরেশতার নামটা মনে রাখবেন। প্রথম আসমানের দায়িত্বশীল ফেরেশতার নাম হলো ইসমাঈল। কি নাম বলেন? আরো জোরে। ওনার অধীনে আবার 12,000 ফেরেশতা। কয় হাজার? প্রথম আসমানে মাত্র 12,000, বেশি হয়েছে। এই 12,000-এর প্রত্যেকের অধীনে আবার 1 লাখ। এবার বেশি। এবার কি? ওই 12,000-এর প্রত্যেকের অধীনে আবার কয় লাখ? 1 লাখ। প্রথম আসমানের দায়িত্বশীল ফেরেশতা ইসমাঈল, তার অধীনে 12,000। ওই 12,000-এর প্রত্যেকের অধীনে আবার কয় লাখ? 1 লাখ। তাহলে প্রথম আসমানের দায়িত্বশীল ফেরেশতা ইসমাঈলকে বলে দরজাটা খুলে দাও। মুসলমান, দরজাটা খুলে দেওয়ার পর আত্মা নিয়া যখন প্রথম আসমানে যায়, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যাওয়ার আগে যত ফেরেশতাদের সামনে দিয়া ইমানদার বান্দার আত্মাটা যায়, ওই ফেরেশতারা ইমানদার বান্দার আত্মাকে স্বাগত জানায় আর প্রশ্ন করে, এটা কার আত্মা? ফেরেশতারা জবাব দেয়, মাইনুদ্দি ঘাটের দারুল উলুম ফজলুল করিম মাদ্রাসার অমুকের সন্তান, অমুকের আত্মা। এই আত্মাটা কোথায় নিয়ে যাও? ফেরেশতারা, আত্মা বহনকারী ফেরেশতারা জবাব দেয়, 7 আসমানের উপরে যাই আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য আল্লাহই হুকুম করেছেন যেন আত্মাটা তার কাছে দিয়া দেই। 7 আসমান ভেদ করে আসমানের উপর ফেরেশতারা যখন যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও ফেরেশতার দল, আমার বান্দার আত্মাটার উপরে উঠানোর দরকার নাই। উক্তুবু কিতাবা আব্দি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমলনামা 7 জমি, আমার বান্দার আমলনামা উপরের জগতে ইল্লিয়িন নামক একটা জগৎ আছে, ওই জগতের মধ্যে আমার ইমানদার বান্দার আমলনামা তোমরা লিপিবদ্ধ করে দাও। 3টা শর্ত। বলেন কয়টা শর্ত? 1 নাম্বার আমলনামা। 1 নাম্বার কি? আমলনামা। 2 নাম্বার আত্মা। 3 নাম্বার দেহ। তাহলে দেহটা কই আছে? জমিনে। আত্মাটা কই আছে? 7 আসমানের উপরে। আমলনামা কোথায়? ইল্লিয়িনে। এবার আসেন, আমলনামা ইল্লিয়িনে রাখেন। বাকি রইল কয়টা? 2টা, আত্মা আর দেহ। আত্মাটা কই আছে? আত্মাটা ফেরেশতারা কোথায় নিছে? 7 আসমানের উপরে। দেহটা কোথায় আছে? জমিনে। এবার জমিনে আসেন, আমরা দেহটাকে কি করি বলেন? মাটির নিচে রাখেন। দেহ দিলাম মাটির নিচে, আল্লাহ আমলনামা দিয়া দিলেন ইল্লিয়িনে। বাকি রইল কয়টা? বাকি কয়টা? কি? আত্মা। বাকি আছে কয়টা? একটা। কি? আত্মা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ও ফেরেশতাদের দল, আমার বান্দার আত্মাটা নিয়ে আমার বান্দার কবরের মধ্যে, তার দেহের মধ্যে ঢুকায়া দাও। ইমানদার বান্দার দেহের মধ্যে আত্মা ঢুকানোর পর আল্লাহর নবী বলেন, ফায়াতিয়ানিহি মালাকান, ওই বান্দার সামনে 2 জন ফেরেশতা আসেন। আসার পর ফায়ুকঈদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসানিহি, ওই ফেরেশতা 2 জন আইসা ইমানদারকে বসায়।
বসানোর পর ফায়াস আলালিহি তাকে প্রশ্ন করে, এক নাম্বার প্রশ্ন, আমার রব্বুকা, তোমার রবকে? ইমানদার বান্দা জবাব দেয়, রব্বি আল্লাহ, আমাদের রবকে। জোরে চিল্লায় বলেন, আমাদের রবকে। এরে মুমিন, আরো জোরে একটা ডাক দাও না, আল্লাহ। আমাদের রব একমাত্র কে? জোরে বলেন, আল্লাহ। আল্লাহর নবী বলেন, দুই নাম্বার প্রশ্ন, তোমার ধর্ম কি? জবাব দাও। ইমানদার বান্দা জবাব দেয়, দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। তিন নাম্বার প্রশ্ন, ওমান হাজার রাসূলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চেনো যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে? ইমানদার বান্দা জবাব দেয়, হাজা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন প্রশ্নের যথাযথ জবাব দেওয়ার পর ওই ফেরেশতা দুইজন বলবে, আইনা ওয়াজাদতা হাযা, এই প্রশ্নের জবাব তুমি কোথায় পাইলা? ইমানদার বান্দা জবাব দেয়, করাতু কিতাবাল্লাহ, দুনিয়ায় আমি আল্লাহর কালাম পড়েছিলাম। আল্লাহর কালামের যারা কথা বলতো তাদের কথা শুনতাম। আমাদের এলাকার মসজিদের ইমাম খতিবদের কথা শুনতাম। আমাদের এলাকার মাদ্রাসার মধ্যে যাইতাম, তাদের কথা শুনতাম। তাদের থেকে এই তিন প্রশ্নের জবাব শুনে কবরের মধ্যে উপস্থিত হইলাম। আল্লাহর নবী বলেন, ইমানদারকে যখন এইভাবে প্রশ্ন করে, আসমান থেকে আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতাদের দল, আমার ইমানদার বান্দাকে আর প্রশ্ন করার দরকার নাই। আন সাদাকা আব্দি, আমার বান্দা যা কইছে আমি আল্লাহ আমার বান্দাকে সত্যায়ন করে দিলাম। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারকে সত্যায়ন করার পর এবার আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতাদের দল, আফরিশু লাহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের একটা বিছানা বিছাইয়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত লম্বা একটা দরজা খুলে দাও। লম্বা একটা দরজা খুলে দেওয়ার পর ইমানদার বান্দা তাকাইয়া দেখবে জান্নাতের দরজা দিয়া জান্নাতের মধ্যে হুররা নাচানাচি শুরু করছে। ইমানদার বান্দার মন চাই হুরদেরকে ধরার জন্য। আল্লাহ বলবেন, নাম কানাউ মাতিল আরুস, বাসর রাতের দুলা বাইরে নাই, তুই ঘুমায়া যা। লা ইউকিজুহু ইল্লা আহাব্বা আখলিহি, এখন তাদেরকে ধরার কোনো প্রয়োজন নাই। বাসর রাতের দুলাকে যেমন তার প্রিয়তমা ছাড়া অন্য কেউ ডাক দেয় না, এ বান্দা তোকেও তোর প্রিয়তমা ছাড়া অন্য কেউ ডাক দিবে না। এ বান্দা, তোর প্রিয়তমা দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহ তোর প্রিয়তমা হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারকে এটা দেওয়ার পর নবীজি এই হাদিস কই বইসা বলতেছেন, কবরের সামনে বইসা বলতেছে। এবার আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল আবদাল ফাজির, পাপাচার বান্দা যখন, পাপাচার বান্দার যখন আত্মা নেওয়ার জন্য ফেরেশতারা আসে, আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল আবদাল ফাজির, পাপাচার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, ওই বান্দার সামনেও হাজার হাজার ফেরেশতা উপস্থিত হয়ে যায়। ওই ফেরেশতাদের সাথে কি থাকে? আল্লাহর নবী বলেন, ওই ফেরেশতাদের সাথে মা হুমুল মাসু, ওই ফেরেশতাদের সাথে সালার চট থাকে, সালার বস্তা। ওই সালার বস্তা নিয়া ওই বান্দার সামনে উপস্থিত হয়ে যায়।
মৃত্যুর ফেরেশতা তার মাথার কাছে আসে, আসার পর ওই বান্দাকে ডাক দিয়ে বলে, আইয়াতুহান নাফসুল খবিসা, হে খারাপ আত্মা, উখরুজি, তুমি বের হও, তোমার উপর আল্লাহ বড় গুসা, তাড়াতাড়ি বের হও। আল্লাহর নবী বলেন, কাটা দিয়া শরীরের মধ্যে ঘাই দিলে পশমের গোড়ায় গোড়ায় যেমন আঘাত হয়, নাফরমান আর বেঈমান আর পাপাচারের আত্মাটা ওইভাবে কষ্ট দিতে দিতে বের করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, ওই নাফরমান পাপাচারের কে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই বান্দার সামনে দুইজন ফেরেশতা আসে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে, মাথাটা ভয়ঙ্কর, মাথার চুলগুলা পায়ের মধ্যে পড়বে দুই ফেরেশতার। আল্লাহর নবী বলেন, দুই চোখের পরিবর্তে 12টা চোখ হবে, বড় বড় চোখ। ওই চোখগুলার দিকে তাকাইয়া দেখবে পাপাচার। আল্লাহর নবী বলেন, পাপাচারকে বসানোর পর তাকে কবরের মধ্যে 1 নাম্বার প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে জবাব দাও। ওই পাপাচার বান্দা জবাব দিবে, হা হা লা আদ্রি, আমার প্রশ্নের জবাব জানা নাই। 2 নাম্বার প্রশ্ন, তোমার ধর্ম কি, জবাব দাও। পাপাচার বান্দা জবাব দিবে, হা হা লা আদ্রি, আমার প্রশ্নের জবাব জানা নাই। 3 নাম্বার প্রশ্ন, তোমার এই নবীকে চিনো কিনা, জবাব দাও। পাপাচার বান্দা জবাব দিবে, না না, আমি আনাকে চিনি না। এই কথাগুলো বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল্লাহর নবী কয়, ফেরেশতারা তাকে প্রশ্ন করবে, তোমার কাছে কি কেউ দাওয়াত দেয় নাই? তোমাকে কি বলে নাই কবরে যাওয়া লাগবে? ওই বান্দা, পাপাচার বান্দা ডাক দিয়া বলবে, না না, আমার কাছে কেউ আসে নাই। এক বর্ণনায় আসছে, আমি শুই নাও এগুলা মানি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও ফেরেশতার দল, আমার বান্দা যা কইছে সব মিথ্যা কথা। আফরিশু লাহু মিনান নার, আমার বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছাইয়া দাও। ওয়া আলবিসুহু মিনান নার, তার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরাইয়া দাও। আফতাহু লাহু বাবান ইলান নার, তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত লম্বা একটা দরজা খুলে দাও। এ মুসলমান, ওই কবরের আযাব বলেন আমরা সহ্য করতে পারবো? ওই কবরের আযাব কি কেউ সহ্য করতে পারবেন? এই জন্য আমাদের সকলের পরিপূর্ণ কামিলে মুমিন হওয়া দরকার আছে না নাই? 1 নাম্বার আয়াতের ব্যাখ্যা, আল্লাহ বলেন, ঈমান আনো সাহাবাদের মতো ঈমান। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাদের ঈমানকে সত্যের মাপকাঠি বানাইলেন। আল্লাহ বলেন, ঈমান আনো সাহাবাদের মতো ঈমান। আল্লাহর নবীর একজন সাহাবা, নাম হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আন। এই আম্মারের মায়ের নাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা এবং সন্তান দুজন ঈমান আনছে। মা এবং সন্তান এক রাস্তা দিয়া যায়। আবু জাহেল বদমাইশ তাদেরকে দেখছে। দেখার পর সুমাইয়াকে প্রশ্ন করে, সুমাইয়া, শুনলাম তুমি নাকি ঈমান আনছো? সুমাইয়া জবাব দেয়, হ্যাঁ আমি ঈমান আনছি। তোমার সন্তানও নাকি ঈমান আনছে? সুমাইয়া জবাব দেয়, হ্যাঁ আমিও ঈমান আনছি, আমার সন্তানও ঈমানদার। আবু জাহেল বদমাইশটা কয়, ঈমান সার না হয় তোদেরকে ভয়ঙ্কর শাস্তি দিব। কি করব? ঈমান সার না হয় তোদেরকে ভয়ঙ্কর শাস্তি দিব। সুমাইয়া কয়, অসম্ভব, এমন এক আল্লাহর উপর ঈমান আনলাম, দুনিয়ার সব ছাড়তে রাজি আছি, এক আল্লাহর উপর বিশ্বাস ছাড়তে রাজি নেই। আবু জাহেল বদমাশটা কি করছে? 2টা খুঁটি আনছে। একটা খুঁটির মধ্যে হযরত সুমাইয়াকে বাঁধছে, আরেকটা খুঁটির সাথে হযরতে
আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানছে। বাঁধার পর এবার আবু জাহেল ডাক দিয়া কয়, আম্মার ঈমান ছাড়বি নাকি ভয়ঙ্কর কিছু দেখবি? আম্মার কয়, কি দেখাইবা? এই কথা বলার পর আবু জাহেল ডাক দিয়া কয়, আতাতরুকুল ঈমান আম নাখলাউ সাউবা উম্মিক। হে আম্মার, ঈমান ছাড়বি নাকি তোর সামনে তোর মায়ের কাপড়টা খুলে উলঙ্গ করে ফেলবো? চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সন্তান আম্মার মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে। সুমাইয়া ডাক দিয়া কয়, সন্তান আম্মার, মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমানা আমামা কাফির। আমি এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান কোনো বেঈমানের কথায় ঈমান ছেড়ে দিতে পারে। হে আমার সন্তান, যা হবার হবে, সাবধান, তুই কখনো ঈমান ছাড়বি না। এক পর্যায়ে আবু জাহিল কি করছেন? সুমাইয়ার শরীর থেকে কাপড়টা খুলে উলঙ্গ করে ফেলছে সন্তানের সামনে। এ মুসলমান, একটু চিন্তা করে চান, এক কুটিতে সন্তান বাঁধা, আরেক কুটিতে মা বাঁধা। সুমাইয়ার শরীর থেকে যখন কাপড়টা খুলে ফেলছে সন্তানের সামনে, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আন মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে। এক পর্যায়ে আবু জাহেল কয়, সন্তান আম্মারের মাথাটা উঁচু করে ধর। আম্মার মনে মনে কয়, আহারে আল্লাহ, এই মুহূর্তে মাটিটা যদি পাকা হয়ে যেত, মাটির নিচে এখন চলে যাওয়া ভালো ছিল এই দৃশ্য দেখার আগে। আবু জাহেল ডাক দিয়া কয়, সন্তান আম্মার, ঈমান ছাড়বি নাকি ভয়ঙ্কর কিছু দেখবি? ওই পজিশনে সুমাইয়া ডাক দিয়া কয়, আম্মার, যা হবার হবে, সাবধান, তুই কখনো বেঈমানের কথায় ঈমান ছাড়বি না। হে মুসলমান, এক পর্যায়ে আবু জাহেল কি করছে? একটা বর্ষা আনছে। বর্ষা আনার পর সুমাইয়া তো মাটির মধ্যে পড়া। আবু জাহেল বর্ষা দিয়া সুমাইয়ার লজ্জা স্থানে আঘাত করা শুরু করলো। সুমাইয়ার শরীর থেকে রক্ত বের হয়ে রাস্তাটা রঞ্জিত হয়ে যায়। সুমাইয়া শহীদ হবে অবস্থা। এই অবস্থায় সন্তান আম্মারকে ডাক দিয়ে কয়, আম্মার, আমি মনে হয় শাহাদাতের পানি পান করতে যাইতেছি। ও আমার সন্তান, সাবধান, তুই কখনো বেঈমানের সামনে ঈমান ছাড়বি না। সুমাইয়া ডাক দিয়া কয়, সন্তান আম্মার, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতেছি সম্ভবত। সাবধান, তুমি কখনো বেঈমানের সামনে ঈমান ছাড়বা না। এ মুসলমান, এই যে সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, কিন্তু এরপরও কোনো বেঈমানের সামনে মাথা নত করে ঈমান থেকে এক চুল পরিমাণও দূরে সরেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো। এই যে সুমাইয়া আর আম্মারের ঈমানের দিকে তাকাও। আল্লাহর নবীর একজন সাহাবা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহর নবীর আরেকজন সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন যুদ্ধের ময়দান থেকে রওনা করলেন। আস্তে আস্তে রাস্তা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। রাতের বেলা কোথায় থাকবে? খ্রিস্টানদের সাথে পরামর্শ করল। খ্রিস্টান সম্প্রদায়, আজ রাতটা আমরা কোথায় থাকতে পারি? আমাদেরকে একটু পরামর্শ দাও। খ্রিস্টানরা আপোষের মধ্যে পরামর্শ করল, মুসলমানদেরকে ইদানিং সাইজ করতে পারি না, একটা চান্স পাইলাম, চলো মুসলমানদেরকে আফ্রিকার জঙ্গলের খাদ্য বানিয়ে দেই। এদেরকে পরামর্শ দিব, সামনে সুন্দর একটা ফুলের বাগান আছে,
এই বাগানের মধ্যে গিয়ে তোমরা রাতটা কাটাইতে পারবা। খ্রিস্টানরা আসছে, মুসলমানদেরকে ডাক দিয়া কয়, ও মুসলমান, সামনে সুন্দর একটা ফুলের বাগান আছে, এই বাগানের মধ্যে গিয়া তোমরা রাতটা আরামে কাটাইতে পারবা। আল্লাহর নবীর সাহাবা সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাগানের মধ্যে ঢুকলেন। যাইতে যাইতে হঠাৎ এক পর্যায়ে সন্ধ্যা ঘনিয়ে আসছে, পিছনে ফিরে আসার আর কোনো উপায় নাই। চতুর্দিকে তাকাইয়া দেখে বাঘ দেখা যায়, ভাল্লুক দেখা যায়, হিংস্র প্রাণীগুলা দেখা যায়। এক সাহাবা, দুই সাহাবা, কান করতে করতে আমির সাহেবের কান পর্যন্ত খবরটা চলে যায়। ও আমির সাহেব, খ্রিস্টানরা তো আমাদেরকে ভুল সাজেশন দিছে, আমাদেরকে ভুল সাজেশন দিছে, আমাদেরকে জমের খাসায় পাঠাইছে। আল্লাহর নবীর সাহাবা সাআদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়া কয়, সাহাবাদের দল, সমস্যা নাই, সামনের দিকে চলো। আল্লাহর নবীর সাহাবা সাআদ ইবনে আবি ওয়াক্কাস একটা স্টেজ বানাইতে বললেন। মুসলমানরা মনে করলেন স্টেজের উপর উঠে মনে হয় আমির সাহেব আমাদের উদ্দেশ্যে ভাষণ দিবে। আল্লাহর নবীর সাহাবারা একটা স্টেজ বানায়, স্টেজের উপর সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন দাঁড়াইলেন। দাঁড়ানোর পর দুইটা বর্ণনা, এক বর্ণনা ইয়া সিবা আল গবা, আর এক বর্ণনা ইয়া তুহাল হাশারাত, হে বনের হিংস্র প্রাণীগণ, ইস্তামিউ লিকাউলি, আমার কথা তোমরা কান পেতে শোনো। চিন্তা করেন বাঘের খাঁচায় ঢুইকা বাঘরে কয় আমার কথা তোমরা কান পাইতা শোনো। আল্লাহর নবীর সাহাবা বলেন, নাহনু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আমরা হলাম আল্লাহর নবীর একদল সাহাবা। ফাইন্না নাজিলুনা ফিহা, এই বাগানে আমরা অবতরণ করলাম, আজ রাতটা এই বাগানে আমরা কাটাইতে চাই। আল্লাহর নবীর সাহাবা এই কথা বলার পর এবার আল্লাহর নবীর সাহাবা বলেন, এই যে বাগানের আশপাশ থেকে তোমরা বাগানটা খালি করে সুন্দরভাবে দিয়ে চলে যাও। আল্লাহর নবীর সাহাবা সাআদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, এই বাগানটা খালি করে সুন্দর করে তোমরা বাগানটা ছেড়ে চলে যাও। আল্লাহর নবীর সাহাবা উল্টা আরো তাদেরকে হুমকি দিলেন। আল্লাহর নবীর সাহাবা সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন উল্টা আরো তাদেরকে হুমকি দিয়ে বললেন, ফাইন ওয়াজাদনা বাদু কতালনা, আমার ঘোষণার পর যদি কোনো একটা বাঘ, কোনো একটা সিংহকে পাওয়া যায়, আমি কিন্তু তাকে হত্যা করব। জোরে কন সুবহানাল্লাহ, আরো জোরে কন না সুবহানাল্লাহ। এ মুসলমান চিন্তা করেন, বাঘের গিয়া হুমকি দেয় আমি তোকে হত্যা করব। আল্লাহর নবীর সাহাবারা বলেন, আমরা বাঘের দিকে তাকাইলাম, সিংহের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি বাঘ তার বাচ্চা কোলে নেয়, সিংহ তার বাচ্চা কোলে নেয়, সমস্ত হিংস্র প্রাণীগুলা তাদের বাচ্চাগুলা কোলে নেয়, কোলে নিয়ে দলে দলে বাগান ছেড়ে দেয়। আর সাহাবাদের জন্য ওই এলাকাটা সম্পূর্ণরূপে খালি করে দিয়া দেয়। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো ঈমান, যাদের কথা বনের বাঘ ভাল্লুক পর্যন্ত শুনতে বাধ্য হয়। এই যে আল্লাহর নবীর সাহাবা সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন বাগানে গেলেন। আল্লাহর নবীর আরেকজন সাহাবা সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আন
উনি একটু বাগানে ঢুকতে দেরি করলেন। কেন দেরি হয়েছে? উনি অন্য সব সাহাবাদের মালগুলা নিজের কাঁধে নেয়, তাই হাঁটতে হাঁটতে আসতে ওনার একটু দেরি হয়ে গেছে। এ মুসলমান, সাফিনা অর্থ কি বলেন? পানির জাহাজ। সাফিনা অর্থ কি বলেন? জোরে বলেন। পানির জাহাজ। তো এই সাহাবার নাম সাফিনা কেন? উনি কি পানির জাহাজ নাকি? হ্যাঁ, উনি কি পানির জাহাজ? আল্লাহর নবী বলেন, সাহাবারা বলেন, একদিন নবী তার দিকে তাকাইয়া তাকাইয়া দেখে, আল্লাহর নবী একদিন তার দিকে তাকাইয়া তাকাইয়া দেখে তার কাঁধে সব সাহাবাদের মাল। আর ডাক দিয়া কয়, ও সাহাবারা, ও সাহাবাদের দল, তোমরা যারা মাল সামানা নিতে না পারবা আমার কাঁধে দিবা, আমি তোমাদের ইকরাম করব, খেদমত করব। আল্লাহর নবী একদিন তার দিকে তাকাইয়া তাকাইয়া দেখে সব মাল তার কাঁধে। আল্লাহর নবী কয়, সর্বনাশ, সাফিনাতে কি উপরে চলে? সাফিনা তো দেখি উপরে চলতেছে, মানে জাহাজ দেখি উপরে চলে। আল্লাহর নবীর সাহাবা সাফিনা ডাক দিয়ে কয়, ও সাহাবাদের দল, আমার নবী আমাকে কি বললেন? সাহাবারা বললেন, তোমাকে সাফিনা বলছে। আল্লাহর নবীর সাহাবা কয়, ও সাহাবাদের দল, আজকে থেকে আমার আসল নাম তোমরা ভুলে যাও, কেটে দাও। কিয়ামত পর্যন্ত মুসলমানরা যেন আমার নামটা সাফিনা বলে স্মরণ করে, কারণ আমার নবীর মুখ দিয়া বলছে, এই জন্য আজকে থেকে আমার নামটা আমি সাফিনা হিসাবে গ্রহণ করে নিলাম। এই যে আল্লাহর নবীর সাহাবা সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আন বনে গেলেন। উনি একটু আস্তে আস্তে জঙ্গলের মধ্যে ঢুকতে দেরি হয়ে যায়। ওনার সামনে একটা নেকড়ে বাঘ পড়ছে, হিংস্র বাঘ পড়ছে। মুসলমান বলেন তো দেখি, বাঘ যদি মানুষ দেখে আক্রমণ করতে চায় কি চায় না? মানুষ দেখলে বাঘ আক্রমণ করতে চায় না? আল্লাহর নবীর সাহাবা সাফিনাকে দেখার পর বাঘ যখন তার দিকে আক্রমণ করবে, আল্লাহর নবীর সাহাবা কয়, হে নেকড়ে বাঘ, কেটে যাও, কেটে যাও। বাঘ কয়, কি ব্যাপার, কি কয়? কয়, থেমে যাও, থেমে যাও, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। ইন্নী মিন আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আল্লাহর নবীর একজন সাহাবা। আমি সাহাবাদের মালগুলা বহন করার কারণে আমার আসতে একটু দেরি হয়ে গেছে। আমার একাকিত্বের দুর্বলতায় তুমি আমার উপর আক্রমণ করবা না। আমার উপর যদি তুমি আক্রমণ করো, সাহাবাদের মাল সামানাগুলা আমি তাদের কাছে পৌঁছাইতে পারবো না। আল্লাহর নবীর সাহাবা বলেন, বাঘটা আমার দিকে চেহারা ছিল। হঠাৎ আমি তাকাইয়া দেখি বাঘটার লেজ আমার দিকে দিয়া, চেহারাটা সামনের দিকে দিয়া, লেজটা এইভাবে ঘুরায় আর বুঝায়, ও সাহাবা, তোমার এই দিক দিয়া রাস্তায় যাইতে যাতে কোনো সমস্যা না হয়, আমি বাঘ পাহারা দিতে দিতে তোমার সাথীদের পর্যন্ত পৌঁছাইয়া দে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবাদের ঈমানের মতো ঈমান। আল্লাহ বলেন, ঈমান আনো তাদের মতো ঈমান। আল্লাহর নবীর আরেকজন সাহাবা নাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন, 10 জন সাহাবাকে নবী পাঠাইলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। কয়জন সাহাবাকে বলেন? 10 জন সাহাবাকে নবী পাঠাইলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। বেঈমানরা 10 জনের সাথে বিশ্বাসঘাতকতা করলো, 3 জনকে হত্যা করলো।
7 জনকে হত্যা করলো, বাকি আছে কয়জন বলেন? 10 জনের মধ্যে 7 জনকে হত্যা করলো, বাকি আছে 3 জন। এই 3 জনের মধ্যে 2 জনকে হত্যা করলো, বাকি আছে কয়জন? 1 জন। কয়জন? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন। এই খুবাইবকে যারা বন্দী করলো, তারা মক্কার বেঈমানদের কাছে হযরত খুবাইবকে তারা বিক্রি করে দিয়েছে। হযরত খুবাইবকে মক্কার বেঈমানরা একটা ঘরের মধ্যে আটক করে রাখে। যেই ঘরের মধ্যে আটক করে রাখছে, ওই ঘরের মধ্যে একটা মেয়ে ছিল, নামটা মনে রাখবেন। ওই মেয়ের নামটা হলো জায়নাব। কি নাম বলেন? জায়নাব। আল্লাহর নবীর সাহাবা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন ওই ঘরের মধ্যে থাকে। একটা ঘরের মধ্যে তাকে আটক করে রাখে, খাবার দেয় না, পানি দেয় না। একদিন বেঈমানরা এসে কয়, খুবাইব ঘর থেকে বের হও। খুবাইব বের হইছে। বের হবার পর কয়, আজকে তোমাকে হত্যা করা হবে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। কি করা হবে বলেন? কি করা হবে? নিয়ে গেছে বের করে, রাস্তা দিয়ে হাঁটতেছে। রাস্তা দিয়ে হাঁটতেছে, মক্কার বেঈমানরা ডাক দিয়া কয়, ও মক্কার ছোট ছোট ফুলাফানরা তোরা কোথায়? ছোটরা বের হইছে, বুড়ারা বের হইছে, নারী পুরুষ সব বের হইছে তামাশা দেখার জন্য। কি তামাশা? বলে একটা মুসলমানকে হত্যা করা হবে, এই তামাশা। আল্লাহর নবীর সাহাবা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন সামনে হাঁটতেছে, পিছনে সব বেঈমান। একটা জায়গায় গেছে, যাওয়ার পর দেখে এরকম একটা মঞ্চ, মঞ্চের পিছনে কাঠ। আল্লাহর নবীর সাহাবা খুবাইবকে ডাক দিয়া কয়, বেঈমান ডাক দিয়া কয়, খুবাইব মরণের আগে তোমার কোনো চাহিদা আছে কিনা? আল্লাহর নবীর সাহাবা খুবাইব বললেন, উরিদু আন উসাল্লিয়া রাকাতাইন, আমি আল্লাহর জন্য 2 রাকাত নামাজ আদায় করতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। হে মুসলমান, এই জন্য মনে রাখবেন, মুসলমানকে যদি কেউ ঠেট দেয়, তোমার একটু পরে মরণ হবে, ওই মুসলমান তখন বলা উচিত, এটা খুবাইব থেকে সুন্নত জারি হয়ে গেছে। ওই মুসলমান তখন বলা উচিত, আমি আল্লাহর জন্য 2 রাকাত নামাজ আদায় করতে চাই। আল্লাহর নবীর সাহাবা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন বললেন, আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। আল্লাহর নবীর সাহাবা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন নামাজের মধ্যে দাঁড়াইলেন। এ মুসলমান, নামাজটার মধ্যে বড় মজা পাইতেছিলেন। হঠাৎ আল্লাহর নবীর সাহাবা খুবাইব সালাম ফিরাইলেন। বেঈমানরা কয়, খুবাইব তুমি কেন এত তাড়াতাড়ি নামাজ শেষ করলা? আল্লাহর নবীর সাহাবা খুবাইব বললেন, আমি কেন এত তাড়াতাড়ি নামাজ শেষ করলাম? আমি নামাজটার মধ্যে বড় মজা পাইতেছিলাম। হঠাৎ আমার মনে পড়ল, আমি যদি নামাজের মধ্যে বিলম্ব করি, তোমরা বলা বলি শুরু করবা, মুসলমান মরণকে ভয় পায় তাই নামাজ শেষ করে না। তোমরা হাসাহাসি করবা। আমি খুবাইব মরণের আগে তোমরা ইসলাম নিয়ে সামান্য সময়ে হাসাহাসি করবা। আমি খুবাইব এটা বরদাস্ত করতে পারবো না। জোরে কন সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবা খুবাইব বললেন, এই জন্য আমি নামাজ শেষ করলাম। আল্লাহর নবীর সাহাবা খুবাইব নামাজ শেষ করলেন। এবার বেঈমানরা কয়, খুবাইবকে একটা মঞ্চের উপর উঠাইলেন। মঞ্চের পিছনে কাঠ, 2টা কাঠ। বলেন মঞ্চের পিছনে কি? একটা কাঠ।
আল্লাহর নবীর সাহাবা খুবাইবকে মঞ্চের উপর উঠানোর পর দুইটা হাত দুই দিকে দিছে, পেরেক আনছে, পেরেক এনে কাটে আর হাতের সাথে পেরেক লাগিয়ে দিয়েছে। পায়ের মধ্যে পেরেক, হাতের মধ্যে পেরেক। আল্লাহর নবীর সাহাবা খুবাইবের পুরা শরীরটা পেরেক দিয়ে কাঠের সাথে লাগিয়ে দিছে। এ মুসলমান, যেই যেই জায়গাগুলোতে পেরেক রক্ত পড়তেছে, আল্লাহর নবীর সাহাবা খুবাইব মাথাটা নিচের দিকে দিয়ে রাখলেন। বেঈমানরা ঈশা কয়, খুবাইব তোমাকে আমরা ছেড়ে দেই, একটা শব্দ বলো, আমার সাথে একটা শব্দ বলো, তোমাকে আমরা ছেড়ে দিব। আল্লাহর নবীর সাহাবা খুবাইব মাথা উঠাইয়া কয়, কি বলবো বলো। বেঈমান কয়, খুবাইব একবার নবীরে গালি দাও, মুহাম্মদ রে একটা গালি দাও। আল্লাহর নবীর সাহাবা খুবাইব বললেন, আমার নবীকে গালি দেওয়ার বিনিময় যদি সামান্য জীবন দুনিয়ায় পাওয়া যায়, আমার নবীকে গালি দেওয়ার বিনিময় এরকম হাজার হাজার জীবন আমি দুনিয়ায় চাই না। আল্লাহর নবীর সাহাবা খুবাইব বললেন, আমি মুসলমান অবস্থায় মারা যাই, আমার কোনো পরোয়া নাই। বেঈমান কয়, কেন পরোয়া নাই? আল্লাহর নবীর সাহাবা খুবাইব বললেন, আমি এই মুসলমান অবস্থায় যদি আল্লাহর কাছে যাই, আমি সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান। এ মুসলমান, আল্লাহর নবীর সাহাবা খুবাইব এইভাবে শহীদ হয়ে গেলেন। আর বললেন, ও পৃথিবীর মানুষেরা রে, আমার নবীকে গালি দেওয়ার বিনিময় আমি এরকম জীবন চাই না। আমার নবীকে গালি দেওয়ার বিনিময় আমি হাজার হাজার জীবন চাই না। আল্লাহর নবীর সাহাবা খুবাইব চলে গেলেন দুনিয়া থেকে। এই যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন যেই ঘরের মধ্যে ছিলেন, ওই ঘরের মধ্যে একটা মেয়ে ছিল, নামটা মনে আসেনি? বলেন, নামটা কি বলেন? জাইনাব। মাশাআল্লাহ, অনেকের মনে আছে। আরো জোরে বলেন, নামটা কি? জাইনাব। আল্লাহর নবীর সাহাবা খুবাইব শহীদ হয়ে যাওয়ার কিছুদিন পর এই মেয়েটাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, তুমি কেন মুসলমান হইলা? মহিলাটা জবাব দেয়, খুবাইব আমাদের ঘরের মধ্যে বন্দী ছিল, আমার বাবা চাচা আমাদের ঘরের মধ্যে তাকে বন্দী করে রাখছে, খাবার দেয় না, পানি দেয় না। আমি চিন্তা করতাম, একটা মানুষ খাবার ছাড়া পানি ছাড়া কিভাবে বাঁচে। আমি মাঝে মাঝে যেই ঘরের মধ্যে আমাদের ঘরের মধ্যে বন্দী করে রাখলো, আমি মাঝে মাঝে ঘরের দরওয়াজার দিয়া তাকাইতাম, আমি মাঝে মাঝে জানালা দিয়া তাকাইতাম, তাকাইয়া দেখতাম আল্লাহর নবীর সাহাবা খুবাইব যেই ঘরের মধ্যে আছে, ওই ঘরের মধ্যে চালের উপরে ফল জ্বলতেছে। আমি খুবাইবকে প্রশ্ন করলাম, খুবাইব এমন ফল তুমি কোথায় পাও যেই ফল মৌসুমবিহীন ফল, যেই ফল মক্কা মদিনায় কোথাও পাওয়া যায় না? এই ফল তুমি কোথায় পাও? তোমাকে কে দেয়? আল্লাহর নবীর সাহাবা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন বললেন, তুমি কাউকে বলবা না। মহিলাটা বলেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন জবাব দেয়, যার কারণে তোমরা আমাকে তোমাদের ঘরের মধ্যে তোমার বাবা আটক করে রাখছে, তোমার চাচারা আটক করে রাখছে, খাবার দেয় না, পানি দেয় না, ওই আল্লাহ
কুদরতি ভাবে জান্নাত থেকে আমার জন্য ফল পাঠায়া দেয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হে মুসলমান, এই জন্য চিন্তা করে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমান আনো। এই যে সাহাবার ঈমানের দিকে তাকাও, যেই ঈমানের কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বেঈমানরা কষ্ট দিয়েছেন, দুনিয়ার বেঈমানরা তাকে আঘাত করেছেন, রক্ত ঝরাইছেন, এরপরও বেঈমানের সামনে ঈমান ছাড়ে নাই। এই যে বেঈমানের কাছে ঈমান না ছাড়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাকে জান্নাতের ফল খাওয়াইলেন। এই জন্য আমরা সবাই খাঁটি পরিপূর্ণ কামেলে মুমিন হতে রাজি আসিনি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আসিনি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হক্কানি রাব্বানি আলেমদের সংস্পর্শ থেকে আমাদের ঈমানের মধ্যে, আমলের মধ্যে বরকত দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।